রাসূল কি আসলে নূরের না, কিসের? মাটি। মাটি। দলিল রয়েছে সূরাতুল কাহফ আয়াত নাম্বার 110 যদি আপনি খোলেন দেখবেন সেখানে আছে আনা বাশারুম মিসলিকুম, আমি তোমাদের মতই মাটির মানুষ। রাসূলকে আল্লাহ তাআলা বলেন তুমি বলো আমি তোমাদের মতই মাটির মানুষ। হিন্দু শাস্ত্র ঐক্য পুরাণের 54 নম্বর পৃষ্ঠায় আমি দেখলাম সেখানে বলা হচ্ছে সম্ভূমি বিঞ্চুজ শান্তিহে, শান্তি নগর কোনটা বলেন তো? কোনটা? ওয়াহাযাল বালাদে আমি লা উকসিমু বিহাযাল বালাদ, আছে না কোরআনে? সূরা বালাদের মধ্যে আছে না? শান্তিময় নগরের স্বভাব করে বলছি, হিন্দু শাস্ত্র বলছে শান্তিলে শান্তি নগরে বিঞ্চু যশা সংগৃহে, বিঞ্চু শান্তি করতে হচ্ছে ভগবান, যশা শান্তি করতে হচ্ছে দাস, ভগবানের দাসের গৃহে, অর্থাৎ আল্লাহর বান্দা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ। হিন্দু শাস্ত্র বলছে বিঞ্চু যশা সংগৃহে, আব্দুল্লাহ গৃহে, ভগবানের দাসের গৃহে আসছে কোথায়? সুমধ্যমর মাতাত্তাম পরিচিত মহাবল কি অবতার মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমিনার গর্ভে এসেছেন। সুবহানাল্লাহ। হিন্দু শাস্ত্র আমাকে শিক্ষা দিল, কোরআন তো আছে, হাদিস তো আছে। হিন্দু শাস্ত্র বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব, আর তার স্ত্রীর নাম আব্দুল্লাহর স্ত্রীর নাম হলো আমিনা, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম হলো আমিনা। আমিনার শাব্দিক অর্থ হচ্ছে মননশীল কবুলমতি, মহাবল কি অবতার। এই কবুলমতি মা আমিনার পেটে জন্মগ্রহণ করেছে। বলেন তো দেখি আমিনা কি নূরের তৈরি? না। আব্দুল্লাহ কি নূরের তৈরি? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? তাহলে বলেন তো দেখি হেশাম বংশের যত লোক ছিল ওরা কি সব নূরের তৈরি? এত জানার পরেও বাংলার মুসলমানেরা এখনো বলছে ইয়া জাবির আল্লাহ খালাকাল্লাহু নূরিন নবী কামিন নূর, হে জাবির সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, সেই নূরে আল্লাহ, আল্লাহ নূরে মুহাম্মদ। বুঝছেন? আমি যে কথা বলেছি ভাই, আমি যে কথা বলেছি তুমি নূরের নবী দেখিলেন তেলের সাবি, তুমি বিনা স্বামী আদার সব বলতে চাচ্ছিলাম না ভাই। তাহলে নবীর কি মানাইছি ভাই? আর হিন্দু শাস্ত্র বলছে নবী কিসের? নবীর উপরে মানা হয়েছে। হ্যাঁ, আল্লাহ নবী কি হাদিস বললেন মাসনাদ আহমদ খুলবেন, তিরমিজি খুলবেন, আবু দাউদ খুলবেন, নবী বলেন আন্নাসু কুল্লুহুম ওয়া আদম, মানব কুল সব আদমের সন্তান, ওয়া ইয়া আদম মিন তুরাব, আর আদমকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুরগি আগে না ডিম আগে ভাই? বলেন মুরগি আগে না ডিম? বা আদমকে আগে বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? এই কোরআন আপনি খুলবেন সূরাতুল কাহফ আয়াত নম্বর 49, আপনি খুলবেন সূরাতুল সাদ আয়াত নম্বর 71 75, আপনি খুলবেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 30, আপনি খুলবেন দেখবেন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা আমি আমার প্রতিনিধিত্ব করবে আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল আল্লাহ এই জাতি তোমার বানানোর দরকার নাই। কেন? আল্লাহ আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ প্রশংসা করছি আল্লাহ, অতএব ওই জাতি তুমি যদি বানাও ওরা রক্ত দিয়ে সংঘর্ষ করবে, আল্লাহ বললেন ওরাও করবে আমি তা জানি। এই যে মানুষকে বানাবার কথা ফেরেশতাদের কাছে আল্লাহ বললেন, এই মানুষটা কে বলেন তো? বুঝেন নি? আদম, হযরত আদম আলাইহিস সালাম। এজন্য বলেছে মুরগি আগে না ডিম আগে? বুঝেন না? তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর জন্য কোরআনুল কারীমের সূরাতুল কয়েকটা আয়াত আপনার কাছে বলছি, একটা দিয়ে দলিল পেশ করলাম। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আমি মাটির মানুষ সৃষ্টি করতে চাই। আমার বন্ধুরা এই মানুষটি সৃষ্টি করেছেন আল্লাহ, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, ঠিক না? তা আমরা সবাই কি ভাই আদমের সন্তান? আমাদের কি দিয়ে বানানো হয়েছে ভাই? সূরাতুল তাহা আয়াত নম্বর 56 আপনি যদি পড়েন দেখেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ফিহা নিকুম, আমি মাটির ভিতরে তোমাকে রাখলাম, আমি মিনহা নুখরিজুকুম, আমার মাটি থেকে বের করব। এই কথাটা কে বলেছে? আল্লাহ। বন্ধুরা আমার অত্র আয়াত প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে, ঠিক না? এতগুলি কথা বলতে হলো, এতগুলি কথা বলবো এইটুকু বুঝাবার জন্য। আমি বলছিলাম আমার বন্ধুরা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ঈমান
ইমান থাকতে কিসের তৈরি? মাটির তৈরি। যদি নূরের তৈরি আপনি মনে করেন সাথে সাথে ইমান বাতিল।